আমি প্রথমেই আমাদের সংগঠন রাষ্ট্রীয় সংস্কার আন্দোলন এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের এই সংগ্রামের প্রতি আমাদের সংহতি জ্ঞাপন করছি। এটা আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশে এইবার যে অভ্যুত্থান হলো সেখানে আমাদের যত নারী আসলে যুক্ত ছিলেন, যত মানুষ যুক্ত ছিলেন, তাদের একটা বড় অংশ হচ্ছে আসলে শ্রমজীবী, কর্মজীবী, শ্রমিক শ্রেণীর মানুষ। তাদের সন্তানের রাস্তায় ছিল, তারা নিজেরা রাস্তায় ছিলেন। এই সরকারকে কেবলমাত্র এইবারের অভ্যুত্থান অন্যান্যবারের সাথে পৃথক ছিল এই কারণে যে এটা কেবলমাত্র একটা সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না। এইবারের আন্দোলন ছিল যে সরকার পরিবর্তন এবং শাসনতন্ত্র পরিবর্তনের আন্দোলন। অর্থাৎ একটা রাষ্ট্র যে পথে পরিচালিত হয়, একটা সরকার যে পথে পরিচালিত হয়, একটা দেশ যেভাবে পরিচালিত হয়, সেই যে পরিচালনার কায়দা তারা বের করেছিল গরিব মানুষদের বিরুদ্ধে, শ্রমজীবী মানুষদের বিরুদ্ধে, যারা পরিশ্রম করে তাদের বিরুদ্ধে, লুণ্ঠনকারীদের পক্ষে, ক্ষমতাশালীদের পক্ষে, পাচারকারীদের পক্ষে যে রাষ্ট্রটা ছিল সেই রাষ্ট্রটাকে সংস্কার করে এইখানকার যারা সাধারণ মানুষ, যাদের টাকায় রাষ্ট্র চলে, যাদের টাকায় আমলাদেরকে পোষা হয়, যাদের টাকায় আইন বানানোর জন্য সংসদ চলে, সেই সমস্ত জায়গার এক ধরনের পরিবর্তন করে এইখানকার মানুষের পক্ষে আসলে আইন, মানুষের পক্ষের ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। আজকে এক বছর জুলাই চলছে। গতবারের জুলাই গুলি চলছিল, এইবারের জুলাইয়ে সেই গুলির প্রতিবাদে মানুষ রাস্তায় আছে তাদের দাবি দেওয়া বাস্তবায়নের জন্যে। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে, যেটা আমরা জানলাম, যে তথ্য আপনারা 42 দিন ধরে রাস্তায় আছেন, 43 দিনে পড়েছেন তারা আজকে তাদের রাস্তায় থাকা। এই সরকার আওয়ামী ফ্যাসিবাদী সরকারের মতোই আজকে পর্যন্ত তাদের সাথে কোনো কথা বলার, তাদের বিষয়টা নিয়ে তাদের সাথে বসার, তাদের দাবি দেওয়ার যৌক্তিকতা আছে কি নাই সেটা পরীক্ষা করার কোনো প্রয়োজন তারা মনে করেন নাই। এটার জন্য মন্ত্রণালয় আছে, এটার জন্য বিভাগ আছে, এটার জন্য তাদেরকে পোষা হয়, এটার জন্য এখনো তাদের আসলে খরচ যোগানো হয়। কিন্তু তারা জনগণের সাথে, ভুক্তভোগীদের সাথে আলাপ করার, তাদের সমস্যার সমাধান করার, আলাপ করে তাদেরকে কনভিন্স করার, কিংবা যদি দাবি ন্যায্য হয় তাহলে মেনে নেওয়ার কোনো ধরনের মানসিকতা এখনো তারা পোষণ করে না। এটা দুর্ভাগ্যজনক এবং এটা লজ্জাজনক এবং এটা এক ধরনের বেইমানি। এই রক্তের সাথে বেইমানি, জুলাইয়ের সাথে বেইমানি, সংস্কারের রাজনীতির সাথে বেইমানি। যে সংস্কারের জন্য এখানকার মানুষ জীবন দিয়েছে, এখনো পর্যন্ত আহতরা একভাবে ভোগান্তির শিকার হচ্ছে, তাদের পুনর্বাসন হয় নাই। একইভাবে এর আগে যেইভাবে আসলে সাধারণ মানুষদেরকে লুটপাটের হাতিয়ার বানিয়ে সাধারণ মানুষের ভাগ্য থেকে, সাধারণ মানুষের জীবিকা থেকে টাকা তুলে নিয়ে লুটপাট করে সেটা পাচার করার চেষ্টা করা হতো, একই কায়দায় সরকার একই ব্যবস্থা জারি রেখেছে। এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এই সরকারকে পরিষ্কার করে বলতে চাই, এই জন্য আপনাদেরকে এখানে ক্ষমতায় বসানো হয় না। আপনারা পরিষ্কার করে জানেন শেখ হাসিনার আমলে এইখানে যে চুক্তিভিত্তিক নিয়োগের যে ব্যবস্থা তারা করেছিল, সেটা করেছিল বড় বড় কর্পোরেট হাউসের সুবিধার্থে। শ্রমিকদের যে অধিকার হয়, কর্মকর্তাদের যে অধিকার হয়, কর্মচারীদের যে অধিকার হয়, সে অধিকার যাতে তারা কখনোই দাবি করতে না পারে, সেই জন্য বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিভিন্ন জায়গায় ঠিকাদারদের দিয়ে এখানে নিয়োগের ব্যবস্থা চালু করা হয়েছিল। সেই ব্যবস্থাটা বাতিল করা হচ্ছে। এখানকার সংস্কার আন্দোলনের একটা লক্ষ্য ছিল, এইখানকার মানুষ এইখানকার সরকারকে যে পরিবর্তন করেছে, এইখানকার আইন যে পরিবর্তন করতে চেয়েছে, এইখানকার ব্যবস্থা যে সংস্কার করতে চেয়েছে, তার মূল কথাগুলির মধ্যে এটা ছিল যে তাদের অধিকার আসলে পরিপূর্ণ হবে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, তারা ন্যায়সঙ্গত ব্যবস্থা পাবে। কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ নাই, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছেন, কিন্তু আওয়ামী আচার আচরণ, আওয়ামী ব্যবহার, আওয়ামী শোষণ,
আমি ভাবছি আমি গাইলে মানুষদেরকে নাগরিকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার যে প্র্যাকটিস সেটা পুরোটাই জারি আছে। আমরা পরিষ্কার করে এখান থেকে বলতে চাই এগুলি বাতিল করতে হবে। জুলাই মাসের মধ্যে জুলাই দাঁড়িয়ে আপনাদের বলছি আপনাদের সাথে বসেন, তাদের সমস্যার সমাধান করেন, এবং তাদের সমস্যার সমাধান না করলে ইতিহাসে আপনারা এমন জায়গায় দাঁড়াবেন যেখানে আসলে হাসিনা দাঁড়িয়ে পালিয়ে যেতে হয়েছে, আপনাদেরকে সেটার ব্যবস্থা আসলে থাকবে না। আপনাদেরকে পরিষ্কার করে বলি, জনগণের পক্ষে থাকেন, জনগণের দাবি দেওয়া শুনেন, জনগণের ন্যায়সঙ্গত দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য যদি টাকা না থাকে অপচয়ের খাতগুলি বন্ধ করে মানুষের যে সংস্কার, মানুষের যে বেঁচে থাকার খাত, মানুষের যে অধিকারের খাত, সেইগুলিতে আসলে টাকার ব্যবস্থা করেন। মানুষকে যেগুলো ওয়াদা করেছে, ব্রিটিশ সরকার যেগুলো ওয়াদা করেছিল, সে ওয়াদা যদি আপনারা রাখতে না পারেন, তাদেরকে যে আসলে রেভিনিউ খাতে নেওয়ার কথা বলে চাকরি দিয়েছেন, তারপর আজকে নতুন করে বলবেন বাজেট নেই, তাদের বয়স দিয়েছে, তাদের অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আপনি সেগুলি মূল্যায়ন করবেন না। নতুন করে বাণিজ্য করার জন্য নতুন নিয়োগ, নতুন তামাশা করবেন, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, আমরা মেনে নেব না। এইটার পরিস্থিতি সমাপ্তি আমরা দেখতে চাই। আজকে যারা এখানে দাঁড়িয়েছে তারা সংখ্যায় যতজনই হোক, তাদের দাবি ন্যায্য দাবি, তাদের দাবি জনগণের পক্ষের দাবি, জনগণের একটা লড়াকু অংশের দাবি। এই দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে এবং যত দ্রুত সম্ভব ওনারা যাতে এইখানে রাস্তা থেকে তাদের কাজে যেতে পারে, তারা যাতে তাদের পরিবারের কাছে যেতে পারে, তাদের বাচ্চাদের কাছে যেতে পারে, সেই নিশ্চয়তা দিয়ে, তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা দিয়ে তাদেরকে ঘরে পাঠানোর আহ্বান জানাচ্ছি। অন্যথায় এটার জন্য আপনাদেরকে আসলে বড় রকমের মূল্য পরিশোধ করতে হবে। আপনাদের সবাইকে এইখানে যারা উপস্থিত আছেন আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি।